আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে টিভির পর্দায় অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন, সবাইকে জানাই শুকরিয়া ও স্বাগত। আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়া অনুগ্রহে, তার বিশেষ রহমতে মহান আল্লাহ আপনাদের সবাইকে ভালো রেখেছেন। দোয়া করি, প্রত্যাশা করি মহান আল্লাহ আমাদের আপনাদের সবাইকে সুখ সমৃদ্ধ জীবন দান করুন। প্রিয় দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সেই ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ভুল সংশোধন করতেন। মানুষ মাত্রই ভুল করে এবং সে ভুলগুলো কখনো কখনো ব্যক্তিগত, কখনো কখনো সেটা ইবাদতের মধ্যে ভুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেও সাহাবায়ে কেরাম নানা ভুল ত্রুটি বা ত্রুটি বিচ্যুতি তাদের মাধ্যমে সংগঠিত হয়েছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উৎকৃষ্ট চরিত্র সম্পন্ন গুণাবলীর আলোকে, তার যে উৎকৃষ্ট ব্যক্তিসত্তা, তার আলোকেই তিনি মানুষের ভুল ত্রুটিগুলোকে দেখতেন এবং অত্যন্ত দরদ নিয়ে, সংশোধনের সদিচ্ছা নিয়ে তিনি সেগুলোকে সংশোধন করতেন। আমরা অনেক সময় দেখা যায় যে ভুল ত্রুটি সংশোধনের ক্ষেত্রে, শাসন করার ক্ষেত্রে আমরা একটু সীমালঙ্ঘন করে ফেলি। আবার কখনো কখনো শাসনের ক্ষেত্রে আদর এবং আবেগকে প্রশ্রয় দিয়ে আমরা শাসন করতে অবহেলা করি, কার্পণ্য করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়ের মাঝে ভারসাম্য রক্ষা করতেন। তিনি যেমন শাসন করতেন তেমন তিনি সোহাগ করতেন। সোহাগ এবং শাসনের মধ্যে যৎসই ভারসাম্য তিনি রক্ষা করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী ছিলেন, সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন, মহামানব ছিলেন, তিনি ভুল ত্রুটির ঊর্ধ্বে ছিলেন। কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের মাধ্যমে কিছু ভুল ত্রুটি হয়েছিল, যদিও আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে ক্ষমা করার ঘোষণা পবিত্র কোরআনুল কারিমে দিয়েছিলেন। তথাপি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবীদেরকে ভুলের উপর স্থায়ীভাবে থাকতে দেননি। তিনি তার সামনে যত ভুল ত্রুটি বিচ্যুতি ধরা পড়েছে সেগুলোকে তিনি অত্যন্ত দরদ মাখা আবেগ নিয়ে, সোহাগ নিয়ে শাসন করেছেন এবং শিক্ষা দিয়েছেন, পরবর্তী জীবনের জন্য দিক নির্দেশনা দিয়েছেন। এই সার্বিক বিষয়ে আমাদের জন্য রয়েছে আমাদের যাপিত জীবনে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় একটি দিক। আমরা তাই এই বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যাতে করে আমাদের জীবনের ভুল ত্রুটিগুলো আমরা নিজেরা সংশোধন করতে পারি। পাশাপাশি আমাদের সামনে আমাদের সন্তানাদি, আমাদের পরিবার, আত্মীয় স্বজন এবং আমাদের কলিগ, বন্ধুবান্ধব, তাদের মাধ্যমে কোনো ভুল যদি সংগঠিত হয়ে যায়, আমরা আমাদের কর্মপন্থা যেন আমরা নির্ধারণ করতে পারি। আসুন আর দেরি না করে আমরা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ। বিজ্ঞ উপস্থাপক অত্যন্ত চমৎকার বলছিলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ভুল সংশোধন করতেন। আসলেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির মহামানব। তাকে সৃষ্টির মধ্য দিয়ে আল্লাহ জাল্লা শাআনুহু তার এই সুন্দর জগৎ সৃষ্টি করেছেন। সমস্ত নবী এবং রাসূলদের সৈয়দ বা সর্দার ছিলেন তিনি, এবং তার সমস্ত কর্মই ছিল বিশ্ব মানবতার জন্য আদর্শ, এবং পৃথিবীর সকল মানুষকে আল্লাহ তাআলা তার এই আদর্শ অনুসরণের নির্দেশনাও দিয়েছেন। এই জন্য আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। এই আদর্শ শুধু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবন নয়, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন নয়, সব জীবনের মধ্যেই এই আদর্শ আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং সেইভাবেই আমাদেরকে চলতে হবে। মানুষকে শিক্ষাদানের জন্য আল্লাহ তাআলা যে পদ্ধতিগুলো দিয়েছেন তার মধ্যে একটা কল্যাণও আছে। আমরা এই কল্যাণ লাভের নিমিত্তেই কিন্তু এই শিক্ষা গ্রহণ করে থাকি। আল্লাহ তাআলা যে কথাটি আমাদের বলেছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকেই প্রজ্ঞা দান করেন। ওমাই ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আর যাকে প্রজ্ঞা দান করা হয় তাকে প্রভূত কল্যাণ দান করা হয়। তাহলে বোঝা গেল যারা জ্ঞানী ব্যক্তি, যারা শিক্ষিত, তাদেরকে আল্লাহ বিশেষভাবে পরিচর্যা করে তাকে এই জ্ঞানী বানিয়েছেন, পণ্ডিত বানিয়েছেন এবং তার পাণ্ডিত্যের কারণে তিনি আল্লাহর কাছে সম্মানিতও বটে। যেমন কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলেছেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তারাই তাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। তো আমরা এই কথাগুলো যেটা দেখি বারবারই আমাদের কাছে একটা বিষয় স্পষ্ট হয়, সেটা হলো এই যে নবী রাসূলগণ তার পরবর্তী প্রজন্মকেও কিন্তু এই কথাই শিক্ষা দিয়েছেন। আজকে আমরা যারা ইলমের উত্তরাধিকার, আল্লাহ তাআলা তো সেই আদম থেকেই শুরু করেছেন এই জ্ঞান চর্চা। তিনি স্বয়ং আল্লাহ নিজেই হযরত আদম আলাইহিস সালামকে জ্ঞান শিক্ষা দিয়েছেন এবং পৃথিবীতে একজন মানুষকে চলার জন্য যত রকমের এফোর্ট দেওয়া দরকার সেটা আল্লাহ তাআলা আদমকে শিখিয়েই তাকে পরিপূর্ণ মানব হিসেবে পৃথিবীতে দিয়েছেন। যদিও তার কর্মপদ্ধতির মধ্যে এখনকার মতো এত বিশালত্ব ছিল না, কারণ তিনি জীবনের যেহেতু তিনি শুরু করেছেন, মানব ইতিহাসের যেহেতু তিনিই সূচনাকারী ছিলেন, সেই কারণে তখন অত বেশি প্রয়োজনও পড়েনি। তারপরেও যেটা জানি আমরা, তিনি কৃষিকাজ করেছেন, কৃষির মধ্য দিয়ে তিনি জীবিকা নির্বাহ করেছেন এবং এই কৃষি বিপ্লবের আজকে যে কথাগুলো বলি, তাহলে এই কৃষি বিপ্লবের উদ্গাতা যদি আমি বলতে হয় তাহলে হযরত আদম আলাইহিস সালামকে বলতে হবে। তো আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিয়েছেন সকল কিছু। আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। এখানে একটা বিষয় স্পষ্ট করা হয়েছে যে আল্লাহ তাআলা জ্ঞানের কারণেই কিন্তু ফেরেশতাদের সেই মানুষকে শ্রেষ্ঠত্বের আসন, শ্রেষ্ঠত্বের মুকুটটি পরিয়েছেন এবং সেখানে আল্লাহ তাআলা পৃথিবীতে আগত সকল বস্তু জগতের জ্ঞান তাকে দিয়েছেন এবং সেগুলো শিক্ষা দিয়ে ফেরেশতাদেরকে বলেছিলেন যদি তোমরা পারো তাহলে এগুলোর নাম প্রকাশ করো, কিন্তু তারা অপারগতা প্রকাশ করে এবং তারা সব জানিয়ে দেয়, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, তুমি আমাদেরকে যা শিখিয়েছো তার বাহিরে আমাদের কোনো জ্ঞান নেই। তার মানে হযরত আদম আলাইহিস সালাম জ্ঞানী হিসাবে যখন তাদের উপর শ্রেষ্ঠত্বের আসনটি অলঙ্কৃত করলেন, আল্লাহ জাল্লা শাআনুহু তাকরিমান তাকে সিজদা করার জন্য বললেন। তো আমরা যে বিষয়টা দেখেছি সেটা হলো, যারা এই শিক্ষা কাজে নিয়োজিত থাকেন তাকে আল্লাহ তাআলা যেরকম তার প্রতি রহম করেন, কৃপা করেন, তাকে ভালোবাসেন, পৃথিবীর মানুষও তাকে ভালোবাসেন। এবং এই বিষয়টা আমরা এমনও দেখেছি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ওয়া আহলুস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তা নামলাতা হাত্তা হুযরিহা ওয়া হাত্তা আল হুত লা ইয়াসুল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র, এবং বলছেন যে আল্লাহ তাআলা তার ফেরেশতা মণ্ডলী, আকাশ মণ্ডলী এবং পৃথিবীবাসী, এমনকি গর্তের পিঁপড়া এবং পানির যে মাছ, এরা সকলেই কিন্তু যারা মানুষকে কল্যাণকর শিক্ষা দেয় তাদের জন্য দোয়া করেন। তার মানে এই কাজে যারা নিবৃত থাকেন, এই কাজে যারা ব্যস্ত থাকেন, পৃথিবীর মানুষকে যারা শিক্ষা কাজে নিয়োজিত রাখেন, আল্লাহ তাআলা তাদেরকে রহম করেন এবং পৃথিবীর সকল বস্তু, যেটা রাসূলের হাদিস থেকে বোঝা যাচ্ছে, আসমান জমিনের সকল বাসিন্দা, এমনকি গর্তের পিপিলিকা এবং পানির মাছগুলো পর্যন্ত তাদের জন্য দোয়া করেন। তাহলে এই শিক্ষা কার্যক্রমের মধ্যে অনেকগুলো পদ্ধতির মধ্যে একটা হলো ভুল সংশোধন করা। আপনি দেখবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে বিষয়টি বলেছেন যে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, কারোর মধ্যে যদি তুমি কোনো অনিষ্টকর কোনো কিছু পাও তাহলে তাকে কি তুমি হাত দিয়ে বাধা দাও। ফাইন লাম তাস্তাতি ফাবিকলবিহি ফামিন লাম তাস্তাতি ফাবিলিসানিহি ফাহুয়া আদাফুল ঈমান ওয়াযালিকা আদাফুল ঈমান, এবং বলছেন যদি তুমি মুখে বলতে না পারো তাহলে জবান দিয়ে থাকে
তুমি থামাও, সে যেন অন্যায় কাজ না করে, এবং সেটাও যদি না পারো তাহলে অন্তরে ঘেরা করো, ফাদালিকা আদাফুল ইমান, এটা হলো ইমানের সর্বনিম্ন স্তর। তো একটা বিষয় আমরা এখানে স্পষ্ট পেলাম, সেটা হলো মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া এবং অন্যায় কাজ থেকে বিরত রাখা, এটা একটা মানুষের কাজ। তার মানে তাকে সংশোধন করে দেওয়া। কোরআনে হাকিমেও কিন্তু আল্লাহ তাআলা অসংখ্য জায়গাতে এই কথাগুলো বলেছেন, এবং একটা আয়াত তো আমাদের কাছে স্পষ্ট, সেটা হলো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বলছেন যে তোমরাই শ্রেষ্ঠতম জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানবতার কল্যাণের জন্য, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। তাহলে বোঝা যাচ্ছে যে একজন মানুষের ভুল ত্রুটি সংশোধন করে দেওয়াটাই একটা কল্যাণকামিতা, এবং এই কাজটি করার জন্য আল্লাহ তাআলা শাহ যেমন নির্দেশ দিয়েছেন, ঠিক তেমনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। এখন এই যে মানুষের ভুল সংশোধন করা, তাকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বিরত রাখা, এই কাজগুলোর তালিম কিন্তু আল্লাহ তাআলা কোরআনে হাকিমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা খুব গুরুত্বের সহকারে নিয়েছিলেন, তখন তো তার সবচেয়ে বেশি ব্রত ছিল পথহারা মানুষগুলোকে কিভাবে পথে আনা যায়। এবং সেই কারণে আমরা দেখি একদিন আবু জাহেল সহ কতিপয় শীর্ষস্থানীয় মানুষ যখন, কাফেররা যখন তার কাছে আসলো, ওদেরকে নিয়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনায় ব্যস্ত ছিলেন, ঠিক তেমনি মুহূর্তেই উম্মে মাকতুম নামক একজন অন্ধ ব্যক্তি, তিনি তখনও কিন্তু ইসলাম গ্রহণ করেননি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসেছিলেন এবং রাসূল তাকে খুব একটা পাত্তা দেননি। এটাই আমরা দেখি সূরা আবাসার মধ্যে প্রথম 10টি আয়াতে আল্লাহ সেই বিষয়টি স্পষ্ট করেছেন। এবং এখানে যে বিষয়টা আমরা পাই সেটা হলো, এখানেও কিন্তু আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল ত্রুটি সংশোধনের একটা সুন্দর পন্থা দেখিয়েছেন, এবং সেখানে বলেছেন আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফা'ুহু যিকরা আম্মা মান ইসতাগরা ফাআনতা লাহু তাসাদ্দা ওয়া মা আলাইকা আল্লা ইয়াযাক্কা ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ ওয়া হুয়া ইয়াখশা ফাআনতা আনহু তালাহা। এই 10টি আয়াতে খুব চমৎকারভাবে আল্লাহ বললেন যে সে ভ্রু কুঞ্চিত করলো। তার মানে নবীজি এটাকে খুব ভালো চোখে দেখতেন না, কারণ শীর্ষস্থানীয় লোকজন বসা, তাদের সামনে উম্মে মাকতুম বা একজন অন্ধ ব্যক্তি এসেছেন, এটা তিনি ভ্রু কুঞ্চিত করলেন এবং তিনি মুখ ফিরিয়ে নিলেন। এই জন্য যে তার নিকটে একটা অন্ধ লোক এসেছে, সেই অন্ধ লোকটি সর্বশেষ আমরা জানি যে তিনি উম্মে মাকতুম ছিলেন, এবং অত্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে প্রিয় ভাজন একজন সাহাবী ছিলেন। এত সম্মানের অধিকারী ছিলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পূর্বে উম্মে মাকতুমকে মদিনাতে পাঠিয়েছিলেন তাদেরকে তালিম দেওয়ার জন্য। এই দিক থেকে যেমন তিনি সম্মানিত, অন্য দিক থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জীবনে তিনি যুদ্ধে যতবার গিয়েছিলেন ততবারই এই উম্মে মাকতুমকে মদিনার মসজিদের ইমাম বানিয়ে রেখে গিয়েছিলেন। তার মানে এত সম্মান সেই ব্যক্তিটি ছিল, তিনি গভর্নর ছিলেন। তো আমরা সেই উম্মে মাকতুম যখন আসলো তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রু কুঞ্চিত করলেন এবং তিনি মুখ ফিরিয়ে নিলেন। তো তুমি কি জানো সে পরিশুদ্ধ হতো? এটা আল্লাহ বলছেন, নবীজিকে বলছেন, অথবা উপদেশ গ্রহণ করত, অথবা সে উপদেশ উপকারে আসতো। তার মানে এই লোকটি যে প্রশ্ন করতে এসেছিল, তিনি যা জানতে চেয়েছিল, এর মধ্যে তিনি যে ইসলাম গ্রহণ করতেন এটাও তো হতে পারতো। তো তুমি কেন মুখ ফিরিয়ে নিলে? অথচ যে ব্যক্তি বেপরোয়া, তুমি তাকে কি করলে? তুমি তাকে নিয়ে ব্যস্ত থাকলে, অথচ এই ব্যক্তি পরিশুদ্ধ না হতে তোমার কোনো দোষ নেই। এভাবে আল্লাহ অনেকগুলো কথা বলছেন এবং বললেন সে তো দৌড়িয়ে এসেছিল এবং হতে পারে সে কি পরিশুদ্ধ হতো, সে আল্লাহকে ভয় করে, যে ফাআনতা আনহু তালাহা, অথচ তুমি তাকে কি করলে? অবজ্ঞা করলে। তো এই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন যে উম্মে মাকতুম হতে পারে অন্ধ, তোমার কাছে শীর্ষস্থানীয় ব্যক্তিরা আছে, এরা হয়তো ইসলাম গ্রহণ করবে না, কিন্তু ওই লোকটা তো ইসলাম গ্রহণ করত। তার দেখা গেল যে পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করেছেন। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই বিষয়টা এতটা রেখাপাত করেছিল, এতটা দাগ কেটেছিল যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই উম্মে মাকতুম আসতেন তিনি লজ্জিত হতেন, শর্মিন্দা হতেন, কারণ তার কারণে আল্লাহ তাআলা কোরআন নাযিল করে তাকে সাবধান করে দিয়েছেন।
তো আমরা এই বিষয়গুলো দেখেছি এবং সেই সাথে আমরা এটাও দেখেছি যে প্রথম যুদ্ধে, বদরের যুদ্ধে যখন বন্দী হয়ে 70 জন যখন মারা গেলেন এবং বন্দী হয়ে আসলেন, এদের সম্পর্কেই ফয়সালা করা হবে। শীর্ষস্থানীয় সাহাবাদের নিয়ে বসলেন, কেউ বললেন তাদেরকে হত্যা করা হোক, কেউ বললেন তাদেরকে কি করা হোক, ওই বন্দী করা হোক। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আল্লাহ তাআলা কিন্তু তাকে জানিয়ে দিয়েছিলেন এবং সেই কথাটি আল্লাহ বলছেন যে মাকান লিনাবিয়্যিন আইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসখিনা ফিল আরদি তুরিদুনা আরদাদ দুনিয়া আল্লাহু ইউরিদুল আখিরা। এখানে স্পষ্ট করে আল্লাহ যে কথা বলতে চাচ্ছেন যে কোনো নবীর পক্ষে বন্দীদের আটকে রাখা শোভা পায় না, কারণ তখনকার যেটা ছিল সেটা হলো যে এই বন্দীরা তারা বেঁচে থাকলে তারা কি হবে, আরও সংখ্যাধিক্য হবে, সুতরাং তাদেরকে হত্যা করাটাই উত্তম। কিন্তু আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিলেন যে আটকে রাখার শোভা পায় না যতক্ষণ না জনপদে শত্রু নির্মূল হয়। তো এখন এই যে তাদেরকে যে বাঁচিয়ে রেখেছিলেন, এটারও কিন্তু একটা গুড ইম্প্যাক্ট আমরা পরবর্তীতে পেয়েছিলাম যে এই যুদ্ধবন্দীদের সাথে যে সকল আচরণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, এর কারণে কিন্তু অনেক বন্দী ইসলাম গ্রহণ করেছিল এবং তারা চিন্তাও করতে পারেনি যে বন্দীদের সাথে এত সুন্দর আচরণ করা হয়। তো আমরা সেখানে দেখেছি যে তোমরা দুনিয়ার সম্পদ কামনা করো, কারণ তাদের কাছ থেকে তো কিছু নেওয়া হয়েছিল তাদেরকে ছাড়ার জন্য, যে তারা যদি কিছু কিছু আছে তারা সম্পদ দিয়ে তারা মুক্তি পেয়েছিল, কেউ আছে তারা সম্পদ ছিল না, তারা ইসলামের খেদমতে, তার মানে তারা মানুষদেরকে শিক্ষা দিত, এই জন্য কী করতেন, তাদেরকে রেখে দেওয়া হয়েছিল। তো এই জন্য আল্লাহ বলছেন যে আল্লাহর কাছে কিন্তু পরকালীন জীবনটাই কি অত্যন্ত কল্যাণকর, আল্লাহ সেটাই চান এবং আল্লাহ মহাপরাক্রম এবং প্রজ্ঞাময়। সূরা আনফালের এই ৬৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেই তখনকার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের কথাটি জানিয়ে দিয়েছেন। কার মানে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী মারফত আল্লাহ জানাতেন যে এই জায়গায় ভুল আছে, এটা শুদ্ধ আছে, এটা করতে হবে, এটা করা যাবে না। কিন্তু পৃথিবীর যে সকল মানুষকে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন বা সাহাবায়ে কেরামের জীবনেও কিন্তু যে সকল ভুল ত্রুটি আপনি বললেন যে হয়েছিল, এগুলোকে শুধরানোর খুব একটা ভালো ব্যবস্থা ছিল, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসতো এবং ওহীর মাধ্যমে রাসূল তাদের জীবনকে পাল্টে দিতেন এবং সুন্দর করে দিতেন। এরপর আমরা যেটা দেখেছি সেটা হলো যে একজন সাহাবী, এই সাহাবী তিনি মক্কা বিজয়ের পূর্বে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের ফাতেহ মক্কার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এবং সেটা এত সংগোপন করেছিলেন যে এই খবর যেন কোনোভাবেই কাফেরদের কাছে না পৌঁছে, কারণ একটা দূরদর্শিতার প্রমাণ দিতে চেয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটাই ঘটেছিল। এবং আবু বালতা আমার একজন সাহাবী, রাসূল আকরাম সাল্লামের যার আত্মীয়স্বজন ছিল, সম্পদ ছিল মক্কাতে, তিনি খবরটি শুনে তিনি কিন্তু ইসলাম গ্রহণ করেছেন এবং বদরি সাহাবী, তার মধ্যে ঈমানের কোনো খল্লিয়ত নেই, কিন্তু একটা জিনিস তিনি ধারণা করেছিলেন যদি সংবাদটা আমি আগে পৌঁছাতে পারি তাহলে আমার যে আত্মীয়স্বজনরা ওখানে আসে তারা একটু ভালো থাকবে, আমার সম্পদ নিরাপদ থাকবে। কিন্তু তার মধ্যে এমনটা ছিল না যে ইসলামের কোনো ক্ষতি হোক বা ক্ষতি করবে, এটা ভুল হতেই পারে। তো এই সাহাবার এই ভুলটি আল্লাহ তাআলা ধরিয়ে দিলেন এবং আল্লাহ ওহী মারফত জানিয়ে দিলেন যে তোমার এই সংবাদটি কিন্তু মক্কায় পৌঁছে যাচ্ছে, তাড়াতাড়ি যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছুটে গেলেন এবং তাকে রাস্তার মধ্যে ধরলেন এবং সেখানে তাদের ইয়ার মধ্যে যে চিঠি ছিল, পত্রটি ছিল, সেটাও বের করে আনলেন এবং যখন মদিনাতে এসে তার নামটি উচ্চারণ করলেন, তাকে ডাকা হলো, তিনি বললেন যে আল্লাহ রাসূল, আপনার প্রতি আমার বিশ্বাসের কোনো ঘাটতি নেই, কিন্তু আমি তো এই কাজটা এই জন্য করেছিলাম। কিন্তু আল্লাহ তাকে তিরস্কার করে এই সূরা আয়াতগুলো নাযিল করলেন। সূরা মুমতাহিনার প্রথম যে আয়াতটি, অনেক বড় একটি আয়াত, সেটা নাযিল করে আল্লাহ তাকে জানিয়ে দিলেন যে তিনি যে ভুলটা করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অত্যন্ত ক্ষিপ্ত হয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি নির্দেশ দিন আমি তার কল্লাটা দ্বিখণ্ডিত করে ফেলি, তার মানে তাকে আমি হত্যা করে ফেলি। এই যে হযরত ওমরের যে সিদ্ধান্তটা, এই সিদ্ধান্তটাও যে ভুল, সেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকারভাবে তাকে শুধরিয়ে দিলেন এবং বললেন যে হে ওমর, তুমি কি জানো যে আল্লাহ বদরি সাহাবীদের ব্যাপারে কি বলেছেন? বদরি সাহাবীদের ব্যাপারে বলেছেন তারা যাই করুক না কেন আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। এই যে সুসংবাদটা তারা পেয়েছেন, তুমি কি জানো না বালতা বদরি সাহাবী? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি কী করেন, লজ্জিত হলেন। এখানে আমরা দুটো জিনিস পাচ্ছি। একটা হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকারভাবে ধরিয়ে দিলেন যে তিনি বদরি সাহাবী এবং তার ভুল হচ্ছে, এবং অন্যদিকে আবু বালতাকে তিনি কী করলেন,
ক্ষমা করে দেওয়ার যে প্রক্রিয়াটা সেটা তিনি উপস্থাপন করলেন যে তিনি বদরের সাহাবী, ভুল তার হতেই পারে, কিন্তু আল্লাহ যেহেতু তাকে ক্ষমা করে দিয়েছেন অতএব তুমি তার উপর চড়াও হতে পারো না, এটা তোমার হওয়া ঠিক না। তো আমরা সেখানে যেরকম দেখেছি ঠিক তেমনিভাবে দেখলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের সাহাবীদেরকে একটা নির্দেশনা দিয়েছিলেন যে এই গিরিপথটা তোমরা আগলে রাখবে, আমরা জয় পরাজয় যাই হোক না কেন এটা কিন্তু তোমরা কখনো ছাড়বে না। এই কথাটি যখন বললেন তখন তারা ঠিক সেভাবেই গিরিপথ আগলে রাখলো, কিন্তু যুদ্ধের সূচনাতেই মুসলমানদের কাছে কাফেররা পর্যুদস্ত হলো এবং তারা তখন পলায়ন করলো। এটা দেখে ওই গিরিপথে যারা ছিলেন, তার মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা তারা ভুলে গিয়ে তারা গনিমতের মাল সংগ্রহ করার জন্য ব্যস্ত হয়ে গেলেন। ঠিক এই মুহূর্তে তখনকার যিনি সেনাপতি ছিলেন কাফেরদের পক্ষে, খালিদ বিন ওয়ালিদ, তিনি পরবর্তীতে মুসলমান হয়েছিলেন। তো সেই খালিদ বিন ওয়ালিদ ছিলেন তাদের সেনানায়ক। তিনি অত্যন্ত ধীশক্তি সম্পন্ন, দূরদর্শী সম্পন্ন ছিলেন। তিনি ওই গিরিপথ দিয়ে আবার আক্রমণ করে মুসলমানদেরকে পর্যুদস্ত করেন এবং সেদিন প্রচণ্ডভাবে আক্রমণ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত আঘাত করেছিল। রাসূলের দন্দান মোবারক শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছিল এবং অনেক মুসলমানরা সেদিন শাহাদাত বরণ করেছেন। ঠিক উল্টাটি বদরে যেরকম ৭০ জন কাফেরকে হত্যা করা হয়েছিল, ঠিক তেমনি ৭০ জন সাহাবী এই উহুদের ময়দানে শাহাদাত বরণ করলেন এবং দিক বিদিক ছুটতে গেল এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে, তিনি মরে গেছেন, শাহাদাত বরণ করেছেন, এমনটি খবর চতুর্দিকে ছড়িয়ে পড়লো এবং লোকারয় যখন এই কথাগুলো শুনলো অনেকে কিন্তু পাগল হয়ে ছুটে আসতেছিল। আমরা কবি খানসার খবরে জানি তিনিও পাগল হয়ে ছুটে আসছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করেছেন এই কথা শুনে। তাদের যে ইতিহাস আমরা জানি, তাদের যে রাসূল প্রেম সম্পর্কে জানি, সেগুলো সম্পর্কে এখানে আলোচনা নাই বা করলাম। সেই উহুদের যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনাটি দিয়েছিলেন সেটা তারা যখন পালন করেন নাই, তখন তাদের আবার পরাজয়ের গ্লানি তাদেরকে নিতে হলো। আমরা দেখেছি যে সেখানে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের ১৫২ নম্বর আয়াতের মধ্যে সেই কথাটি স্পষ্ট করেছেন, ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়াদাহু ইয তাহুসসুনাহুম বিইযনিহি। আল্লাহ তো তাদেরকে কি করেছিলেন, আল্লাহ তার এই নির্দেশনা মোতাবেক তাদেরকে বিজয় দিয়েছিলেন, বিজয় লাভও করেছিল তারা। কিন্তু ওই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাকে লঙ্ঘন করার কারণে তারা যে পর্যুদস্ত হলো, পরাজিত হলো, শাহাদাত বরণ করলেন, এটা তাদের পরবর্তী জীবনের জন্য একটা শিক্ষণীয় ছিল এবং সেই ভুলটাও ধরিয়ে দিতে গিয়ে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের ১৫২ নম্বর আয়াত নাজিল করে তাদেরকে জানিয়ে দিলেন এবং সেই বিষয়টি আমরা আমাদের যে সংশোধনের জন্য যে এরকম একটা পদ্ধতি যে কখনো সেনাপতির কথা লঙ্ঘন করতে নেই, এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। এরপর আমরা যেটা জিনিস দেখলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেটা হলো যে কিছু সাহাবী কোনো শরী ওজর ছাড়া তারা মক্কা থেকে মদিনায় হিজরত না করে মক্কাতেই তারা বসে রইলেন এবং তাদের মধ্যে ঈমানের মধ্যে কোনো খললিয়ত নেই, কিন্তু তাদের নিজস্ব একটা কনসেপ্টে তারা বিলং করতে গিয়ে তারা মক্কাতেই থেকে গেলেন, তারা মদিনাতে গেলেন না। এখন এই সমস্ত লোকগুলো সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ ওহী প্রেরণ করলেন এবং সেখানে আমরা দেখি যে সেই আয়াতে কারিমা হলো যে সূরা নিসার ৯৭ নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলছেন, আল্লাযীনা তাওয়াফাহুমুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম ক্বালু কুন্না মুস্তাদআফিনা ফিল আরদি ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ ফাতুহাজিরু ফিহা ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম ওয়া সাআত মাসীরা। তাদের সম্পর্কে বলছেন যারা হিজরত করেনি, এই হিজরত না করার তাদের জন্য কত বড় অপরাধ হয়েছিল সেই কথাটা বলতে গিয়ে আল্লাহ খুব চমৎকারভাবে বলছেন যে আল্লাযীনা তাওয়াফাহুমুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম, যারা তাদের নিজেদের প্রতি জুলুম করেছিল, আল্লাহ রাস্তায় জিহাদ তারা করেন নাই, আল্লাহ তাদেরকে ফাতুহাজিরু ফিহা বলছেন যে তোমরা সেখানে কি করো, জিহাদ করো। এটা না করে তারা মক্কায় পড়ে রয়েছিল। তাদের মৃত্যু যখন ঘনিয়ে আসলো তখন ফেরেশতারা তাদেরকে জিজ্ঞেস করলো, ফীমা কুনতুম, তোমরা কী অবস্থায় ছিলে, কি কাফের অবস্থায় ছিলে নাকি মুসলমান অবস্থায় ছিল, তোমাদের অবস্থাটা কী ছিল? তখন তারা বলেছিল, ক্বালু কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ, আমরা কী ছিলাম, আমরা জমিনের মধ্যে জনপদে আমরা অসহায় অবস্থায় ছিলাম। এখন সে তার অসহায়ের কথাটা বলতে গিয়ে যখন বলল, ফেরেশতারা তখন তাদেরকে বলল যে ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ, তোমাদের জন্য কি প্রশস্ত জমিন ছিল না, ফাতুহাজিরু ফিহা, তোমরা তো সেখানে হিজরত করতে পারতে। তার মানে তোমরা যে এই যে মক্কার মধ্যে তোমরা বসে থাকলে এবং সেখানে তোমরা হিজরত করলে না, হিজরত না করে যে এখানে বসে থাকলে, এটা যে তোমাদের অপরাধ,
এটা তোমরা কি একবারও বুঝতে পারলে না? অথচ আল্লাহর জমিন তো প্রশস্ত, এখানে তোমরা কোণঠাসা হয়ে থাকলে, অথচ তোমরা যেখানে ইসলামের বিস্তৃতি আছে সেখানে তোমরা গেলে না। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে যে কথাটি বললেন যে ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম, তাদের ঠিকানা জাহান্নাম, ওয়াসাআত মাসিরা, এবং এটা তাদের জন্য নিকৃষ্টতম একটি কি তাদের জন্য একটা প্রত্যাবর্তন। তো এখন আমরা এই বিষয়গুলো দেখলাম। আরেকটা বিষয় আমরা দেখলাম যে সংশোধনের জন্য আল্লাহ কত চমৎকার চমৎকার বাণী দিয়েছেন। যেমন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন তাকে যখন কি করলেন, তার ব্যাপারে যখন একটা অপবাদ যখন দিয়েছিলেন, ইফকের ঘটনাটি সূরা নূরের মধ্যে এসেছে খুব চমৎকারভাবে। সেখানে তারা যখন ইফকে জড়িয়ে পড়লো, এমনকি কিছু কিছু সাহাবী, এবং তাদের মধ্যে ধরেন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনিও ছিলেন, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আয়েশার খালাতো ভাই মেস্তা ছিলেন। এই সমস্ত সাহাবীরা যখন ওই ইয়ার সাথে জড়িয়ে গেল, এই ইফকের ঘটনার সাথে জড়িয়ে গেল, তখন কিন্তু আল্লাহ খুব চমৎকার চমৎকার ভঙ্গিতে তাদেরকে বলেছিলেন, এবং কথাটি এমন এসেছিল, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ লামাসসাকুম ফীমা আফাদতুম ফীহি আযাবুন আযীম। কি চমৎকারভাবে আল্লাহ বলছেন, যদি তোমাদের এই পরকালে ইহকালে পরকালে তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ দয়া না থাকতো, তাহলে তোমরা যাতে লিপ্ত ছিলে তা কঠিন শাস্তি তোমাদের স্পর্শ করত। তার মানে তারা যে হযরত আয়েশা সিদ্দিকার ব্যাপারে এই অপবাদটা দিয়েছিল, সেই বনি মুস্তালিকার যুদ্ধে সেই ঘটনাটি, এই কারণে কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দীর্ঘদিনের একটা কি বিচ্ছেদ রাসূলের এবং আয়েশার মধ্যে হয়েছিল, এবং পরবর্তীতে এ নিয়ে একটা দূরত্ব তৈরি হয়েছিল। অথচ আল্লাহ জাল্লা শানুহু 12টি আয়াত নাযিল করলেন সূরা নূরের মধ্যে, এবং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সতীত্বের বর্ণনা দিয়ে তাকে শ্রেষ্ঠ আসনে আসীন করলেন আল্লাহ কোরআনে আয়াত নাযিল করার মধ্য দিয়ে। কিন্তু এই যে আল্লাহু তাওয়াল্লা মিনকুম লাহুম আযাবুন আলীম, এই কথাটি বলেন, এদের মধ্যে যিনি বড় ভূমিকাটি পালন করেছেন, তার মানে ওই কাফের মুনাফিক সর্দার, তার সম্পর্কে আল্লাহ বলেন যে তার জন্য কঠিন শাস্তি। কিন্তু যারা মুসলমানদের মধ্যে তওবা করেছে এবং ফিরে এসেছে, দ্যাট মিনস হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি পর্যন্ত, তিনি আর কোনোদিন হযরত আয়েশা সিদ্দিকার সামনে যেতে সাহস পাননি, কারণ তিনিও কিন্তু এই ভূমিকার সাথে নিজেকে জড়িয়ে ফেলেছিলেন। তা আমরা সেখানে দেখি যে সূরা নূরের 16 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে ওয়ালাউলা ফাদলুল ওয়ালাউলা ইসসামিআতুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা। আল্লাহ বলছেন যে যখন তোমরা এমনটি শুনলে, যখন রটনা রটলো যে হচ্ছে সিদ্দিকার ব্যাপারে বলা হচ্ছে, তখন তোমরা কেন এমনটা বললে না যে এমনটা বলা ঠিক হবে না, আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাকা হাযা বুহতানুন আযীম, এটা যে একটা সুস্পষ্ট কি অপবাদ, এটা তোমাদের বলা দরকার ছিল। যাই হোক, আমরা এই সমস্ত বিষয়গুলো জেনে যে বিষয়টা স্পষ্ট করতে পারলাম যে আল্লাহ জাল্লা শানুহু নিজেও কি করতেন। আল্লাহ জাল্লা শানুহু যখনই কোনো সংকটকাল অতিক্রম করত, তখন তিনি এটা শুধরানোর জন্য সাহাবীদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওহী নাযিল করে সংশোধন করে দিতেন, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কি করতেন, এটা তাদেরকে সংশোধনের পথ বাতলিয়ে দিতেন, এবং এটা অনেকভাবেই হতো। আমরা যেটা দেখলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় নম্র ভাষায়ও তাদের কী করতেন, ভুল শুধরিয়ে দিতেন। সেটা যদি দেখি, আনাস বিন মালিক থেকে বর্ণিত, তিনি বলেন একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসেছিলেন, সাহাবীদের নিয়ে বসে আছেন। এমন সময় হঠাৎ এক বেদুইন এসে মসজিদের মধ্যে দাঁড়িয়ে প্রস্রাব করতে শুরু করলেন। এখন প্রস্রাব যখন করলো, মসজিদ তো আল্লাহর ঘর, এবং মসজিদে নববীর মতো জায়গাতে প্রস্রাব করাটা এটা অত্যন্ত দুর্ধর্ষ কাজ। এটা বেদুইন যখন বুঝতে না পেরে যখন প্রস্রাব করছিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সহ কয়েকজন বিশিষ্ট সাহাবী ছিলেন, তারা উদ্যত হলেন তাকে মারার জন্য, তার মানে তাকে প্রহার করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তাকে প্রস্রাব করতে দাও। তার মানে এতে আরেকটা শিক্ষা আছে যে এই মুহূর্তে প্রস্রাব করলে, যদি প্রস্রাব বন্ধ করা হয়, তাহলে এমনও হতে পারে সে স্ট্রোক করতে পারে, তার মানে তাকে তার কাজটা করতে দাও। তো তিনি যখন প্রস্রাব করা শেষ করলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন এবং তাকে বললেন যে দেখো, তুমি যে প্রস্রাব করেছো ঠিক, কিন্তু তোমার কি জানা উচিত না যে এটা একটা মসজিদ, তোমার যদি প্রার্থনা গৃহে যদি কেউ এই কাজটা করতো, তুমি কি এটা সহ্য করতে? বলেছে না। তখন তিনি বললেন যে এইটা তোমার কোনো, এটা ময়লা আবর্জনা ফেলার জায়গা নয়, এটা হলো ইবাদতের জায়গা। শুধু তাই নয়, তিনি এটা বললেন যে এটা আল্লাহর জিকির, নামাজ পড়ার জায়গা, তুমি এখানে কোরআন তেলাওয়াত করো। সেই মুসলিম শরীফের 285 নম্বর হাদিসে এই যে জায়গাটিতে এসে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার ভুলটা শুধরিয়ে দিয়ে বললেন যে এটা মুসলমানদের ইবাদতের জায়গা, তোমার ইবাদতের জায়গাটি যদি এমনটি হতো, তুমি কি সেটা করতে দিতে? বলে যে না। তখন তিনি শুধরে গেলেন এবং সেই
বেদুইনটি আবার মুসলমান হলো। তার মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন সেটা নম্র ভাষায় তাকে শুধরিয়ে দেওয়ার এবং সংশোধন করে দিতেন। আরেকটা দেখলাম সে আকারে ইঙ্গিতে ভুল শুধরিয়ে দেওয়া। যেমন আমরা আবু হুমায়দা সাইদি থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজদ গোত্রের ইবনুল লুতবিয়া নামে এক লোককে সদকা সংগ্রহ কাজে নিযুক্ত করেছিলেন। এটা অত্যন্ত চমৎকার একটি ঘটনা। এবং তিনি যখন ফিরে আসলেন তখন তিনি এসে সদকা নিয়ে আসছেন বা জাকাতের মাল নিয়ে আসছেন। আসার পর বললেন যে এগুলো বাইতুল মালের জন্য সদকা হিসেবে দিয়েছেন আর এগুলো আমাকে দিয়েছেন। এখন এই কথাটি রাসূল সাল্লাল্লাহু কাছে অত্যন্ত খারাপ লাগলো। আজকে আমরা যেটা আমাদের পার্শ্বিক বিষয়গুলোর মধ্যে যেগুলো দেখি যে আমরা এই ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য অনেক রকমের বিধিবিধান হয়। সেই কালে এটা তো একটা ইসলামী হুকুমতে এটা ট্যাক্সই ছিল। তো যখন সেটা আনতে যাওয়ার পর এই বলতে যখন কি করা হলো, দেওয়া হলো, তাকে কিছু হাদিয়াও দেওয়া হলো। তার মানে যখনই হাদিয়া গ্রহণ করা হয় তখন তাদের প্রতি কিছু কনসিডার করা হয়, এটাই স্বাভাবিক বিষয়। আপনাকে হাদিয়া দিল, আপনি কি সবগুলো নিয়ে আসবেন? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুঝাতে গিয়ে বললেন যে, সাহাবীদের লক্ষ্য করে বললেন যে সে যদি তার বাবার ঘরে কিংবা তার মায়ের কোলে বসে থাকে তাহলে তাকে কি এই জিনিসগুলো দেওয়া হবে? তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাইলেন যে তোমাকে দায়িত্ব দিয়ে পাঠানোর কারণেই তোমাকে এগুলো দেওয়া হয়েছে। তার মানে তুমি তাহলে যথাযথ দায়িত্ব পালন করনি। তুমি যে কাজটা করেছো সেটা হলো যে ওখানে গিয়ে তুমি তাদের কাছ থেকে একটা অংশ নিয়েছো আর বাইতুল মালের জন্য একটা অংশ নিয়েছো। যদি এটা তুমি বাড়িতে থাকতে তাহলে এটা কি তোমাকে দিত? তার মানে যেহেতু তোমাকে বাড়িতে থাকলে দিত না, অতএব তোমার এটা ওখান থেকে আনাটা কোনোভাবেই সমীচীন হয় নাই। এটা কি করা হয়েছে? এটা অন্যায় করা হয়েছে। তো এভাবে আমরা দেখলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলো এভাবে করতেন। যেমন প্রয়োজনে তিনি রাগও করতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনে রাগও করতেন। যেমন আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত একখান হাদিস, তিনি একটি বালিশ বা গদি কিনে এনেছিলেন যাতে ছবি ছিল। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছবিটি দেখলেন, তিনি দরজার বাইরে দাঁড়িয়ে গেলেন, ভেতরে প্রবেশ করলেন না। তখন হযরত আয়েশা বলেন যে আমি বুঝতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন, রাগ করেছেন। তখন আমি তওবা করেছি, রাসূলের কাছে ফিরে এসেছি, আমি কি অন্যায় করেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বালিশ কিসের জন্য? আমি বললাম এটা আপনার জন্য কিনে এনেছি যাতে আপনি বসতে পারেন এবং হেলান দিতে পারেন। তো রাসূল বললেন, এই ছবি নির্মাতাকে কিয়ামতের দিন শাস্তি প্রদান করা হবে এবং বলা হবে তুমি যা সৃষ্টি করেছো তার প্রাণ দাও। এবং তিনি আরও বলেন, যে ঘরে প্রাণীর ছবি থাকে সেই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। সহিহ বুখারী হাদিস 5181। তার মানে এই যে প্রয়োজনে রাগ করা যায়, কার সাথে রাগ করলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি তার সহধর্মিণী, যাকে তিনি অনেক ভালোবাসেন। তার সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক স্মৃতি আছে, যে স্মৃতিগুলো মানুষ শুনলে বিমোহিত হবে। স্বামী এবং স্ত্রীর মধ্যে এই প্রেম, এই ভালোবাসা থাকতে পারে, আশ্চর্যজনক। এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আয়েশা মুখ রেখে পানি পান করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মুখ রেখে পানি পান করতেন, এটা তার দৃষ্টি আকর্ষণ করার জন্য। এই যে বয়সের এত পার্থক্য থাকার পরও আয়েশার সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর ভালোবাসা ছিল। তিনি রাতের বেলা দুজনে একসাথে দৌড়াতেন, একবার রাসূল কি করতেন, জয়ী হতেন, একবার আয়েশা বিজয়ী হতেন। এই যে একটা তিনি ভুল সংশোধনে কোনো ধরনের সাথে রাগ করেছেন এবং তাকে রাগ করে এই সংশোধন করার চেষ্টা করেছেন। এবং অন্যদিকে আমরা দেখছি যে অপরাধবোধ জাগিয়ে তোলা, এইটা একটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছিল, যে আবু উমার বাহিরি থেকে বর্ণিত, তিনি বলেন একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক যুবক এসে বলল, হে আল্লাহ রাসূল, আমাকে ব্যভিচার করার অনুমতি দিন। যখন সে চাইল, একথা শুনে লোকজন চিৎকার দিয়ে উঠলো, কিন্তু রাসূল যুবকটিকে কাছে নিয়ে বললেন, কেউ তোমার মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হলে তুমি কি করতে? তোমার খালার সাথে, তোমার ফুফুর সাথে? যুবকটি তখন বলল যে না, এটা তো আমি কখনোই করতাম না, প্রশ্নই ওঠে না, আমি আমার মা আমার খালাকে এভাবে ব্যভিচার করবে, এটা আমি কোনোভাবেই বরদাস্ত করতাম না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন যে, হাত রেখে বলেন, হে আল্লাহ তোমাকে ক্ষমা করুন আর তার অন্তরকে পরিচ্ছন্ন করে দিন এবং তার লজ্জাস্থানে হেফাজত করুন। এটা মুসনাদ আহমদের 411 নম্বর হাদিস। তার মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অপরাধবোধ জাগিয়ে তোলার জন্য তার মা, তার খালা ইত্যাদির উদাহরণ দিয়ে বললেন যে এই কাজটি যদি তোমার এই খালা মায়ের সাথে কেউ করতো তাহলে কি তুমি এটা সহ্য করতে? বলছে না। তো তুমি কেমন করে কারো মা, কারো খালা, তার সাথে তুমি এই ব্যভিচারে লিপ্ত হবে? এই বিষয়টি থেকে তার অপরাধটাকে জাগিয়ে তোলার চেষ্টা করেন এবং তাকে সেভাবে সংশোধন করে দিলেন। ঠিক তেমনি
অন্যকে ক্ষমা করে দেওয়া, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ছিল, যে যত অপরাধী করতো তাকে তিনি ক্ষমা করে দিতেন। যেমন আবু বালতাকে তিনি ক্ষমা করে দিয়েছিলেন। এমনিভাবে অসংখ্য ইতিহাস আমরা জানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিভাবে ক্ষমা করে দিতেন, সংশোধন করে দিতেন। সর্বোপরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংশোধন করতেন, তিনি যেভাবে সংশোধনের মধ্যে নিশ্চয় শাসন ছিল, শাসনের পাশাপাশি তিনি সোহাগ করতেন। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ভুল সংশোধন করতেন। প্রিয় দর্শক, আলোচনার এই পর্যায়ে আমরা মুনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মুনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা লা উহসি সানাআন আলাইকা আনতা কামা আথনাইতা আলা নাফসিক। اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الملك كله ولك الخلق كله بيدك الأمر كله إنك على كل شيء قدير. رب اجعلني مقيم الصلاة ومن ذريته ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين. আজ আমরা যে বিষয়ে আলোচনা করেছি, আলোচনা শুনেছি, আয় আল্লাহ আপনি আমাদের সবাইকে তার উপর আমল করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমাদের জীবনের গুনাহ খতা আপনি মাফ করে দিন। আমাদের জীবনের সগীরা কবিরা, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, দিনে রাতে, আলোতে অন্ধকারে করা গুনাহগুলো আপনি মাফ করে দিন। আল্লাহ, আমাদের মাধ্যমে ভুল ত্রুটি হয়ে যায়, নানা ত্রুটি বিচ্যুতি হয়ে যায়। আল্লাহ আল্লাহ, আপনি আমাদের জীবনকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন। আমাদের জীবনকে সংশোধন করে দেন আল্লাহ, আমাদের চরিত্রকে ভালো করে দিন আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, আমাদেরকে নেক কাজের বেশি বেশি তৌফিক দান করুন। আল্লাহ আল্লাহ, আমাদের জীবনের শেষ দিনগুলো সবচেয়ে আমাদের জন্য পবিত্র দিনগুলো হিসাবে কবুল করুন। আমাদের জীবনের শেষ দিনগুলো, শেষ বছরগুলো আল্লাহ গুনাহমুক্ত করে দিন আল্লাহ। আল্লাহ, যেদিন আপনার সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে, সেই দিন যেন আমাদের জীবনের সবচেয়ে সেরা দিন হয়, সেই সৌভাগ্য আমাদের দান করুন। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে ঈমানের কালিমার যে দাবি তা বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমাদের আমলগুলোকে ইখলাসময় করে দিন, আমাদের ইবাদতগুলোকে ইখলাসময় করে দিন। ইয়া আল্লাহ, আমাদের নিয়তকে বিশুদ্ধ করে দিন। আল্লাহ, আমাদের দ্বীনি জ্ঞানকে আপনি বাড়িয়ে দিন। আমাদের অন্তঃকরণের মধ্যে আপনি হেদায়েতের আলো প্রজ্বলিত করে দিন। জান্নাতের সহজ সরল পথ আপনি আমাদের দেখিয়ে দিন। আল্লাহ আল্লাহ, জান্নাতি কাফেলার মিছিলে আমাদেরকে সংযুক্ত করে দিন। আমাদের জন্য জান্নাতুল ফিরদাউসের আল্লাহ জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য নির্ধারণ করে দিন। আল্লাহ, কিয়ামতের দিবসে আল্লাহ আপনার দিদার দ্বারা আমাদের ধন্য করুন, আপনার নবীর শাফাআত দ্বারা আমাদের সিক্ত করুন। আল্লাহ, আপনার ভালোবাসা, আপনার নবীর ভালোবাসা আমাদের অন্তরে ব্যাকুল করে দিন আল্লাহ। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে আল্লাহ দ্বীনি সমঝ, দ্বীনি বুঝ দান করুন। আমাদের জীবনকে আপনি আল্লাহ সুখ সমৃদ্ধিতে ভরপুর করে দিন। আমাদের কর্মস্থল আমাদের জন্য নিরাপদ বানিয়ে দিন। আমাদের জীবনকে আপনি মর্যাদাবান বানিয়ে দিন। আমাদের স্বপ্নগুলো বাস্তবায়িত করে দিন। আমাদের নেক আশাগুলো পূরণ করে দিন। আমাদের অতীত থেকে ভবিষ্যৎকে আরো ভালো করে দিন। আমাদের আল্লাহ অভাব মুক্ত, ঋণ মুক্ত, সুদ মুক্ত, গুনাহ মুক্ত জীবন দান করুন। পাপের পরিবেশ থেকে আমাদের দূরে রাখুন আল্লাহ। পাপের পঙ্কিলতা, দুর্গন্ধ থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ। আমাদেরকে কলবে সেলিম দান করুন। আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুন আল্লাহ। আমাদের পাপগুলোকে পুণ্য দিয়ে পরিবর্তন করে দিন, গুনাহগুলোকে নেক আমল দিয়ে পরিবর্তন করে দিন। তওবাতুন নসুহা করার তৌফিক দান করুন, খালেস তওবা করার তৌফিক দান করুন। আমাদেরকে বারবার আপনার ঘরে জিয়ারতের তৌফিক দান করুন। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, প্রিয়জন, আপনজন, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, বন্ধু বান্ধব, আমাদের আসাতেদায়ে কেরাম, আমাদের ছাত্ররা, আমাদের আল্লাহ যারা আমাদের থেকে উপকৃত হয়েছে, আমরা যাদের থেকে উপকৃত হয়েছি, সবাইকে আপনি ক্ষমা করুন। সবাইকে আল্লাহ যথাযথভাবে আল্লাহ তাদের প্রাপ্য আপনি বুঝিয়ে দিন। আমাদের উপর যাদের ইহসান আছে তাদেরকে আল্লাহ আপনি আল্লাহ উত্তম প্রতিদান দিয়ে দিন। আল্লাহ যারা ইন্তেকাল করেছেন তাদেরকে মাফ করে দিন। আল্লাহ যারা ইন্তেকাল করেছেন তাদেরকে মাফ করে দিন।
কবরের আযাব থেকে তাদেরকে মুক্তি দিয়ে দিন, কবরগুলোকে আল্লাহ সুপ্রশস্ত করে দিন, আমলগুলোকে সঙ্গী বানিয়ে দিন। আল্লাহ যখন নাকি তারা আল্লামা বারযাক পেরিয়ে আল্লাহ কিয়ামতের দিবসে জড়ো হবে, সেই দিন তাদেরকে আল্লাহ সেই দিন পর্যন্ত তাদেরকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ, বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যানকে আপনি নেক হায়াত দান করুন, তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিন, ভুল ত্রুটি শুধরে দিন। আল্লাহ জীবনকে পুত পবিত্র করে দিন, স্বপ্নগুলো বাস্তবায়িত করে দিন। আল্লাহ পরকালে বাদশাহী জীবন দান করুন। ইয়া আল্লাহ, সন্তানাদি পরিবার পরিজনের উপরে আল্লাহ আপনার খাস রহমত নাজিল করুন। ব্যবসা বাণিজ্য সব আল্লাহ বরকতময় করে দিন। আল্লাহ ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত করে দিন। আল্লাহ আপনি আমাদেরকে মানুষের হক, আপনার হক বোঝার তৌফিক দান করুন। আল্লাহ আপনি ইবাদতের মাধ্যমে, একাগ্রতার মাধ্যমে আল্লাহ মৃত্যু আপনাকে সেজদা করার সৌভাগ্য দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।